নাটক একটু সুখ, নাট্যকার চন্দন সেন বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন। অপর্ণা মৌকনা মুখোপাধ্যায়, সৌমেন অরুময় চক্রবর্তী এবং মিস্টার বোস অজিত দাস। শব্দগ্রহণ সম্পাদনা অরুময় চক্রবর্তী। নাটক একটু সুখ। আজ ক বছর পূর্ণ হলো অপু? কেন মশাই, অঙ্কে নাকি আপনি 100% নাম্বার পেতেন, তা 84 26শে মার্চ বিয়ে হলে আজ ক বছর হয়? ঠিক 9 বছর। ঠিক 9 বছর। 9 বছর আগে মশাইয়ের ঘাড়ে এই ভূত চেপেছিল। ভূত নয়, গ্রামারে ভুল হলো, বলো পেতনি। তা কিভাবে সেলিব্রেট করবে বলো আমাদের 10ম বিবাহ বার্ষিকী? চিড়িয়াখানায় ওরাংওটাং দেখে, কিংবা গড়ের মাঠে ফুচকা খেয়ে, অথবা ম্যাটিনিতে পবনপুত্র হনুমান দেখে। চিড়িয়াখানা আর গড়ের মাঠ, আজ ঠাট্টা করছো? অথচ অপু 10-12 বছর আগে ওই চিড়িয়াখানা গড়ের মাঠে ছড়িয়ে থাকতো আমাদের অনেক প্রলাপ। কি মনে পড়ছে? মনে আবার পড়ছে না? ইস, কি ছেলে মানুষই না তুমি ছিলে তখন। আর ওই ফুচকাওয়ালা, আরে ওই যে কি যেন নাম, আরে আরে ওই যে গড়ের মাঠে রোজ আমাদের জন্য অপেক্ষা করতো না, বনবীর প্রসাদ। লোকটা কিন্তু দারুণ রসিক ছিল। ফুচকা খাইয়ে আবার আমাদেরকে ভোজপুরি গান শোনাতো। তোমার অফিস আজ নেই তো? বারে, অফিস কি করে জানবে আজ আমাদের বিবাহ বার্ষিকী? জানলে অবশ্যই আজ পুরো অফিসটাই ছুটি হয়ে যেত। হোল অফিসে ছুটির দরকার নেই, আপাতত আজকের জন্য তুমি ছুটি নাও অপু, প্লিজ। আজকের দিনটা সৌমেন, প্লিজ বিশ্বাস করো, আজ বোস সাহেবের এমন কিছু জরুরি কাজ আছে। মানে কেন? বোস সাহেবের চারপাশে তো গন্ডা দুয়েক টাইপিস্ট। ওদের দিয়েই যদি সব কাজ হতো তাহলে আর পিয়ে রাখার দরকার ছিল কি? তাহলে আজকের দিনটাতেও সৌমেন প্লিজ, প্লিজ সৌমেন, আজ সকাল থেকেই ভেবে রেখেছি অন্তত আজকের দিনটাকে দারুণভাবে সেলিব্রেট করব। বিশ্বাস করো, বিশ্বাস করো প্লিজ। আসলে ইয়ার এন্ডিংয়ের কাজ শুধু এই 4-5 ঘন্টা আমাকে একটু ছেড়ে দাও প্লিজ। আমি কথা দিচ্ছি, আমি আজ অনেক তাড়াতাড়ি চলে আসবো। তারপর আমরা... ঠিক আছে, এসো। তুমি রাগ করলে? না। করেছো। বলছি তো না। মোটেই সত্যি বলছো না। লক্ষ্মীটি, তুমি বুঝছো না। বোঝাতে শোনা প্লিজ। এই 5টা বছর ধরে আমাকে নিশ্চল হয়ে অসহায়ভাবে এই ক্লাসে ভর দিয়ে দিয়ে অনেক কিছু বুঝতে হচ্ছে। এখনো বোঝা কিংবা বোঝানোর কিছু বাকি আছে বলতে চাও? আছে। কতদিন বলেছি তোমার বোঝার মধ্যে এখনো কিছুটা অবুঝ ফাঁক আছে। সেটা তোমার সান্ত্বনা এবং আমারও। তোমার আমার 10 বছরের বিবাহিত জীবনটা যতটা সত্যি, আমার এই 5 বছরের অভিজ্ঞতাও ততটা সত্যি। না, গড়ের মাঠ, চিড়িয়াখানা, আউটগ্রাম ঘাট কিংবা ভিক্টোরিয়া মেমোরিয়ালের দিনগুলো, আমাদের বিয়ের আগে সেই আলাপ প্রলাপ আজ কেমন ঝাপসা। অথচ তোমার এই অফিস, ফাইল, টাইপরাইটার, মিস্টার বোস, ওভার টাইম, এইগুলোই কিন্তু সবচেয়ে জীবন্ত সত্যি। না না, দুটো এক নয়, কখনো নয়। সোমেন, তুমি অন্তত তো জানো, খুব ভালো করেই জানো, এই জীবনটা তুমি কিংবা আমরা কেউ চাইনি। তুমি তো জানো, তোমার অ্যাক্সিডেন্টটা না হলে আমার এই চাকরির প্রশ্নই উঠতো না। কারণ চাকরি করতে আমার বরাবর আপত্তি ছিল। ছিল। তবে জানো, ছেলেবেলায় ফুটবল খেলতে আমার দারুণ সংকোচ ছিল, কিন্তু ক্লাস 9-এ ওঠার পর বন্ধুদের পাল্লায় পড়ে যখন ফুটবলে পা দিলাম, তখন থেকেই ফুটবল হয়ে উঠলো আমার ধ্যান জ্ঞান। আমি তখন স্বপ্নেও ফুটবল খেলছি, এবং সবাই জানে ফুটবল না খেললে আমার একাডেমিক রেজাল্ট আরও ভালো হতো। তার মানে তুমি বলতে চাইছো? আমি কিছুই বলতে চাইছি না। তুমি রেডি হয়ে নাও, তোমার অফিসের সময় হয়ে এলো। কি হলো? দাঁড়িয়ে রইলে কেন? যাও, তৈরি হয়ে নাও। মাঝে মাঝে এমন অবুঝ হয়ে ওঠো না, অথচ আগে তুমি কত কনসিডারেট ছিলে। বাবু না, কনসোলেশন প্রাইজ কাকে বলে জানো?
সান্ত্বনা পুরস্কার। Ridiculous. তুমি বিদ্রুপের খোঁজা দিচ্ছ। লজ্জা করে না তোমার? তোমার লজ্জা করে না? করুণা হয় না আমার প্রতি? একটু করুণা যে মেয়েটা জীবনে 30টা বছর এক ফোঁটা সুখ পেল না, স্বস্তি পেল না, মাত্র 25টা বছরে যার সমস্ত আশা কল্পনা স্বপ্নগুলোকে ছিনিয়ে নিয়ে গেল অফিসের টেবিল চেয়ার টাইপরাইটার আর ভিড়ে চাষা ট্রাম বাস। তার প্রতি তোমার একটু করুণা হয় না? তোমার অফিসে দেরি হয়ে যাচ্ছে অপর্ণা। বিদ্রুপই করতে পারো, কারণ অন্য কিছু ক্ষমতা নেই তোমার। অন্য কিছু করার ক্ষমতা রুচি কোনোটাই তোমার নেই। এই 5টা বছর ধরে প্রত্যেকটা দিন তুমি পঙ্গু দেহ পঙ্গু মন নিয়ে নিশ্চল দাঁড়িয়ে দাঁড়িয়ে নিষ্ঠুরভাবে শুধু আমাকে সন্দেহ করে গেলে। তোমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। অথচ তোমার সমস্ত বিদ্রুপ সন্দেহ নিষ্ঠুরতা সহ্য করেও আমাকে অফিস যেতে হচ্ছে আর হবেও। কারণ আমি তো সেন্টিমেন্টাল ফুল নই, আমি বাস্তববাদী। কারণ আমি তো জানি যে চাকরি করাটা আমার নিজের ইচ্ছে পূরণ নয়, নিজের বিলাসিতা বা নেশা নয়। এটা প্রয়োজন, প্রচন্ড প্রয়োজন এই পঙ্গু সংসারটাকে বাঁচাতে। আমার তো আর তোমার মতন মানবিমান নিয়ে থাকলে চলে না। তোমার অফিসে দেরি হয়ে যাচ্ছে তুমি আমার অপর্ণা। একটা কথাও শুনতে পাচ্ছ না? না পাচ্ছি। এই বছর ধরে কতদিন কতবার কতভাবে এই কথাগুলো বলেছো এবং আমি শুনেছি। তুমি খুব ভালো করেই জানো এসবে আর আমার কোনো প্রতিক্রিয়া হয় না। তাই নতুন করে যদি কিছু যোগ করার থাকে তবে তা তাড়াতাড়ি শেষ করে অফিসে যাও। বললাম না তুমি শুধু দেহেই পঙ্গু হওনি, মনের দিক থেকে আজ তুমি ভীষণ পঙ্গু। ইউ দ্য আনগ্রেটফুল হার্টলেস। ব্রজদাস দিদিমণিকে খেতে দাও, দেরি হয়ে যাচ্ছে। বাবু তোমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। শুধু ভুলতে চেয়েছিলাম আমাদের আজকের দিনটা। অপু চলে গেল। কবি কি দেরি হয়ে গেল? সে এসেছিল এমনই সে নিঃশব্দ চরণে, তার স্বপ্ন হয়েছিল মনে। দেইনি আসন বসিবার, বিদায় সে নিল যবে, খুলিতেই দ্বার শব্দদ্বার পেয়ে ফিরাই ডাকিতে গিনুথে। তখন সে স্বপ্ন কায়াহীন নিশীথে বিলীন। আমার স্ত্রী অপর্ণা মিত্র এখন অফিস যাবে। সম্ভবত আজকেও সে লালচে রঙের একটা ভয়েল শাড়ি পরবে এবং ম্যাচ করা ব্লাউজ। হাতের ভ্যানিটি থেকে কপালের টিপ পর্যন্ত সব ম্যাচ করা। বলা বাহুল্য ঠোঁটের লিপস্টিকও। অবশ্য ওকে একটু এসব না করলেও চলে না। নাম করা সওদাগরি অফিসের প্রধান অফিসার ওর বস এবং অপর্ণা মিত্র ওই নামী অফিসারের ব্যক্তিগত সচিব, ইংরেজিতে যাকে বলে পিএ। অপর্ণা ও সেই নামী অফিসারের খুবই অনুগতা এবং স্নেহধন্যা। ভদ্রলোক যাকে বলে খুবই দিলদরিয়া এবং ওই জীবনের ভালো ভালো জিনিস, পরিভাষায় যাকে বলে গুড থিংস অফ লাইফ, তার প্রতি আসক্ত। অপর্ণাকে অবশ্য মাঝে মাঝে এই অফিসের পরে ওর বস অর্থাৎ ওই যে মিস্টার বোসের কথায় ওভার টাইম করতে হয়। অ্যান্ড আই রিয়েলি কনফেস, আমি জানি না ওর এই ওভার টাইমটা কী প্রকারের। তবে তার জন্য অপর্ণা প্রতি মাসে বেশ কিছু অতিরিক্ত পায়। এই টাকাটা অপর্ণা প্রায়ই আমাকে বলে এবং আমিও বিশ্বাস করতে বাধ্য যে আমার চিকিৎসার পেছনেই ব্যয় করা হয়। আমি আর কি করতে পারি? অক্ষম পঙ্গু দেহটা নিয়ে সোনালি অতীতের ঘটনা ভাবতে ভাবতে কখন এই দুঃসহ পঙ্গু বর্তমানে চলে আসি তা আমি জানি না। বলা হয়নি অপর্ণার সঙ্গে আমার প্রেমোত্তর বিবাহ হয়েছিল। 5 বছরের গভীর প্রণয়ের মধুর ফলশ্রুতি। আমি তখন বঙ্গ রঙ্গমঞ্চের 1 নম্বর নায়ক এবং অপর্ণা আমার একজন গুণমুগ্ধা। তারপর যা হয় আর কি। সেই অপর্ণা এখন চাকরি করে আমায় খাওয়াচ্ছে। আমি পঙ্গু দেহ নিয়ে তাই দেখছি এবং একটা বিশ্রী অসহ্য যন্ত্রণায় মাঝে মাঝে চলে উঠছে। Now, please take down Apurna.
with reference to your letter number G8451, dated 28/10/82. I'd like to state that, ইয়েস স্যার, ইয়েস স্যার। অপর্ণা, একটু অন্যরকম লাগছে। তুমি কি অসুস্থ না ক্লান্ত? হ্যাঁ, না না স্যার, ঠিক আছে স্যার, ঠিক আছে। আপনি আপনি বলুন, আমি ঠিক নোট নিচ্ছি, বলুন। Thank you. I'd like to state that our company is not in a position. ডেস্টিমোনা, হাই ডেস্টিমোনা, প্রথম সূর্যের রশ্মির লাল আলোয় তোমায় দেখেছি অপরূপা, নীল সমুদ্রের বুকে যেন স্বপ্নের প্রবাল দ্বীপ। এক গভীর দুর্দম ভালোবাসায় যে মুহূর্তে ডাকতে চেয়েছি, সেই মুহূর্তে কে এক সর্বনাশা কিরাত নভতলে কাঁপিয়ে চিৎকার করে। ওকে বিশ্বাস করার আগে মনে রেখো, সেই নারী কুসুমের মতো পবিত্র নয়, সেই নারী সর্পচুম্বিতা। হাই ডেস্টিমোনা, হাই। অপর্ণা, দাঁড়াও প্লিজ। অফিস তো শেষ, আজ একটু অ্যাকম্পানি করবে না? না না স্যার, মানে আজ অ্যাকচুয়ালি বাড়িতে। বাড়ি? বাড়ি মানে তো হসপিটালের প্যারালিসিস ওয়ার্ড। মানে অথচ কথা ছিল আজ। আজ 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 নয় স্যার, অ্যাকচুয়ালি গতকাল। হাউ স্ট্রেঞ্জ। গতকাল আমি তো দিল্লি থেকে ফিরতেই পারলাম না। অতএব আজ চলো প্লিজ। না স্যার, আজ আজ আমায় মাফ করুন স্যার, মানে আজ বাড়িতে একটা বিশেষ। বিশেষ? বিশেষ কি? বলো না, বিশেষ কি? এনি মোর ট্রাবলস? তোমার তোমার হাজবেন্ডের কন্ডিশন? না 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 স্যার, অ্যাকচুয়ালি স্যার আজ আমাদের বিবাহ বার্ষিকী। হ্যাঁ? স্যার আজই তোমার শহীদ দিবস? হ্যাঁ, বেশ তো, বেশ তো, লেট আস গো। মিস্টার মিত্রকে কংগ্রাচুলেশন জানিয়ে আসি ফর দিস গ্রেট ডে। প্লিজ স্যার, প্লিজ, আমাদের বিয়েটা আপনার কাছে যত রিডিকিউলাসই হোক না কেন, আমাদের দুজনের জীবনের কাছে তা অনেক কিছু। একটা পবিত্র। ওকে 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 ওকে, আই এম সরি। পবিত্র জিনিসকে অপবিত্র করার কোনো ইচ্ছেই আমার নেই। আমি তা জানি স্যার, আমি চলি স্যার। ভালো কথা স্যার, গতকাল আপনার ওই খবরটা জানাবার কথা ছিল। কোন খবরটা? ওই যে ও ও আই সি। হ্যাঁ, ভিয়েনায় নিয়ে গিয়ে তোমার স্বামীর চিকিৎসা। হ্যাঁ স্যার। বারে তখন বললাম না, ফগের জন্য কালকে দিল্লি থেকে ফ্লাইট ক্যান্সেল হয়ে গিয়েছিল। আজ তো এরোড্রোম থেকে সোজা অফিসে এসেছি। এর মধ্যে মিস্টার মেনজিসের সঙ্গে ওই ব্যাপারটা নিয়ে কথা বলার সময় পেলাম কখন? ঠিক আছে স্যার, ঠিক আছে, আমি না হয় কালকেই জেনে নেব খবরটা। ও অফকোর্স। কালকে? কাল কেন? আজ দাশগুপ্তের পার্টিতে মিস্টার মেনজিসের সঙ্গে মোলাকাত হবে এবং ভিয়েনার ব্যাপারটা নিয়ে আমি হেস্তনেস্ত করে ফেলবই। আফটার অল আমি তোমায় কথা দিয়েছি। কিন্তু কিন্তু আমি ভাবছি অন্য কথা, অপর্ণা, অন্য কি কথা। কি কথা স্যার? অপর্ণা, তুমি তুমি জীবনটাকে এভাবে স্পয়েল করছো কেন? ধরে নিলাম মিস্টার মেনজিসকে রাজি করিয়ে ওকে ভিয়েনায় চিকিৎসার জন্য নিয়ে গেলে, দেন যদি দেখো যে জীবনের সব কিছু সঞ্চয়, প্রভিডেন্ট ফান্ড, সব কিছু নিঃশেষ করেও তোমার তোমার হাজব্যান্ডকে ভালো ভালো করা গেল না, তাকে ক্র্যাচে ভর দিয়েই আগের মতোই পঙ্গু জীবন কাটাতে হচ্ছে, স্যার তখন হু ক্যান অ্যাসিওর ইউ দ্যাট হি উইল বি কিউরড? হু ক্যান? আমার বিশ্বাস স্যার,
সৌমেন ভালো হয়ে উঠবেই। এই বিশ্বাসটুকুকে প্লিজ আপনি দুর্বল করে দেবেন না স্যার। ভুল করছো অপর্ণা, বিরাট ভুল। এ যুগে তোমার মতো সেন্টিমেন্টাল ফুল হওয়ার অর্থ সব দিক দিয়ে ঠকে যাওয়া। জীবনের অন্য রাস্তাগুলো একটু ঘুরে দেখো, উপলব্ধি করতে শেখো যে তোমার তোমার সৌন্দর্য, তোমার কমনীয়তা, দ্যাট ইউথফুল গ্রেস, স্যার এসব এসব অনন্য সম্পদ একটা একটা নিভন্ত দীপশিখার ম্লান আগুনে পুড়িয়ে ফেলবার জিনিস নয়। এগুলো তোমার কোয়ালিটিস, এগুলোকে সার্থক করবার পথ করে নাও। স্যার And I'm ready to be your friend, philosopher, and থ্যাংক ইউ স্যার। আপনি আমি জানি আপনি আমাকে যথেষ্ট স্নেহ করেন। no, no, I love you. হ্যাঁ, মানে মানে যথেষ্ট ভালোবাসেন। আমি কৃতজ্ঞ স্যার, কিন্তু কিন্তু এটাও আমার একটা চ্যালেঞ্জ স্যার। আমি সৌমেনকে ভালো করে তোলবার অল আউট চেষ্টা করবই স্যার। মানে ওই শাস্ত্রে যেমন লেখা আছে, ওই বেহুলা যেভাবে লক্ষিন্দরকে নবজীবন দিয়েছিল তেমনি আর কি। তাই কি? হয়তো তাই। শুনেছি বেহুলাকেও বড় বড় দেবতার কুৎসিত ইচ্ছাকে চরিতার্থ করতেই আফটার নাচতে অল হয়েছিল। আমি কিন্তু সেরকম কুৎসিত দেবতা নই, কারণ আমি তোমায় কোনোদিন নাচতে বলিনি। তা আমি জানি স্যার। আপনি আমাকে সৌমেনকে যথেষ্ট স্নেহ করেন, নইলে আমার মতো একটা সাধারণ মেয়ের কাছে ভিয়েনা নিয়ে যাওয়ার স্বপ্ন দেখাটা কোনোদিন প্রশ্রয়ই পেত না। নো অপর্ণা, নো, সৌমেনের জন্য মোটেই নয়। ইনফ্যাক্ট আমি তাকে করুণা করি, এবং যাকে করুণা করতে হয় তাকে কোনোদিন অন্তর থেকে ভালোবাসা যায় না। আমি যা করছি তা তোমারই জন্যে, এক্সক্লুসিভলি তোমার জন্যে। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। শুধু ধন্যবাদে মন ভরছে না। ভেবেছিলাম দাশগুপ্তের পার্টিতে দুজনে মিলে যাব। তুমি জানো অপর্ণা, 48 ঘন্টা তোমার সঙ্গ পাইনি। এনিওয়ে, তোমার আজ বিবাহ বার্ষিকী, তোমার ছাড়তে আমায় হবেই। আমার মুড অফ হয়ে গেছে। আমি জানি স্যার, একটু ভালো স্কচ পেলেই আপনি আপনার মুড আবার ফিরে পাবেন। প্লিজ ডোন্ট মাইন্ড স্যার। ওকে ওকে, বাই। কাল কিন্তু ছাড়বো না অপর্ণা। অফিস শেষ, আবার সেই 11 নম্বর কলুতলা লেনের সেই সাথে ঘর। আসলে মিস্টার বোসের সঙ্গে আমার এই কথাবার্তা যদি কেউ শোনে, তার পক্ষে খারাপ ভাবা কিছুই মোটেই অন্যায় নয়। কিন্তু কিন্তু এই একটা বিষম ম্যানামলি। আমি বাঁচতে চাই আমার স্বামী, সংসার, ভালোবাসা নিয়ে, এবং এই চাওয়ার মধ্যে আর যতটুকু ওভার অ্যাম্বিশন আছে তার জের মেটাতে আমাকে একটা মূল্য মাঝে মাঝে দিতে হয় বই কি। মিস্টার বোস ছুটির পরে আমার সঙ্গটাকে খুব উপভোগ্য মনে করেন, এবং মাসান্তে ওভারটাইমের কয়েকটা চকচকে নোট অফিসারের অনুগ্রহে আমি মিস্টার বোসকে সাধ্যমতো খুশি রাখবার চেষ্টা করি। মরালিটির প্রশ্ন তোলা অবান্তর। তবুও সৌমেন এক বুক সন্দেহ নিয়ে সন্ধ্যার পর মনে মনে নিশ্চয়ই 1000বার ওই প্রশ্নটাই তোলে। কারণ সৌমেন বোঝে না, সৌমেন জানে না। সব জানি দাশরথী, কেমনে প্রবেশিলা আমার আলোয় ছলনায়। সব জানি, বালি নহে নির্বোধে মতি। তো শেষ প্রশ্ন রঘুপতি, কি দরকার ছিল ছলনায়, কি প্রয়োজন ছিল এই নির্লজ্জ হননে? যে দেখো ওই সমুদ্র পানি, সমুদ্রের কল্লোলে কবু করে না ছলনা।
জানি না ছলনা ওই অনন্ত আকাশ, ওই দীপ্ত তপন। তো তুমি ত্রিভুবন নন্দিত রাম, খাত্র তেজে দীপ্ত যার অনন্ত মহিমা, তুমি মোরে বধিলে ছলরে। ঠিক ঠিক তোমা খাত্র জ্ঞানী কাপুরুষ রাম, হত্যা করি ছলনায় ঘৃণ্য কৌশলে, কেড়ে নাও সিংহাসন, কেড়ে নাও অপরের প্রিয়া। এরপরও তুমি পাবে জয়ের গৌরব। ইয়েস ইয়েস, কামিং। ও তুমি? বাবা, হাতে ফুল, প্যাকেট, আরো কত কি! একা একা মশাই শেক্সপিয়ার হচ্ছিল, আর আমি ভাবলাম আধুনিক কোনো নাটকের রোমান্টিক প্রেমের দৃশ্য। যত সব পৌরাণিক। অপনা শুরু করেছিলাম গিরিশ ঘোষের প্রফুল্ল দিয়ে, সাজানো বাগান শুকিয়ে গেল। তারপর কেমন করে চন্দ্রগুপ্ত হয়ে সীতা নাটকে চলে এলাম। ইতিমধ্যে তোমার ফুল হাতে প্রবেশ। শুধু ফুল না, সাজানো বাগান শুকিয়ে যাওয়ায় নতুন ফুল তো এসেইছে, তাছাড়া মশাইয়ের প্রিয় সন্দেশও এসেছে। আর দেখো তো এই পাঞ্জাবির কাপড়টা পছন্দ হয় কিনা। দারুণ। তোমার অফিসের দেরি দেখে ভাবলাম আজও বোধহয় অফিসে ওভার টাইম। কেন, আমাকে কি একেবারে অমানুষ ভাবো? সকালবেলায় তোমার মুখ ভার করিয়ে রেগেমেগে অফিস যাওয়াটা যে আমার কতটা খারাপ লেগেছে জানো। পরে ভেবেছি, তোমার অবস্থা যদি আমার হতো তাহলে আমিও কি অন্য কিছু ভাবতে পারতাম, অপু, করতে পারতাম। অপু, আচ্ছা, আমি বোধহয় আর ভালো হব না, না? কে বলেছে? আমি কি ভীষণ বোকা অপু? আজ 5 বছর হলো বিছানা আর ঘরের এদিক ওদিক ছাড়া বাইরের জগৎ আমার কাছে অন্ধকার। আমি নিজে একটা শক্তিহীন, কর্মহীন, অপদার্থ বেকার হয়ে পড়েছি। অথচ তোমায় চাকরি করতে দিতেও আমার অভিমান। আমি ঘরে বসে বসে কাতরাই, অথচ স্বামিত্বের মিথ্যে অহংকারটুকু আমি ত্যাগ করতে পারি না। প্লিজ শুনুন। এবার অদ্ভুত রোগ, একটা জঘন্য মানসিক রোগ। ও কথা থাক, তুমি ভালো হবেই, হবেই। আমি তো আজই তোমার জন্য একটা সুখবর আনবো ভেবেছিলাম, কিন্তু পেলাম না। তবে কাল আমি ডেফিনিট, কাল তোমাকে আমি চমকে দেওয়ার মতো একটা গুড নিউজ দেবই। আমায় আবার সান্ত্বনা দিচ্ছ? আমি কোনোদিন ভালো অপনা ভালো হতে পারি না। তোমার মনে হয়েছে গত বছর ওই ডক্টর দত্তকে কত টাকা খরচ করে দেখালে? তিনি কি বললেন? তিনি অবশ্য আস্তে আস্তে তোমায় বলেছিলেন, সম্ভবত তার ধারণা ছিল যে দেহের মতো কানেও আমি পঙ্গু। ডক্টর দত্ত আস্তে আস্তে স্পষ্ট করেই তোমায় বলছিলেন, এ ধরনের অ্যাক্সিডেন্টে প্রাণী বেঁচে যাওয়াটাই যথেষ্ট। ফরচুনেটলি ডান পায়ের ওপর দিয়ে গেছে, তবে ভালো হয়ে সম্পূর্ণ নর্ম্যাল হবার কোনো সম্ভাবনা নেই। ডক্টর দত্ত বলেছিলেন, আপনি ফর নাথিং চেষ্টা করছেন মিসেস মিত্র, ফর নাথিং। ফর নাথিং অর্থাৎ আমি দুর্ঘটনায় আহত অভিনেতা সৌমেন মিত্র সারা জীবন কাছে ভর দিয়ে ঘর থেকে বারান্দা, আর বারান্দা থেকে ঘরটুকু ঘুরে বেড়াবো। তার স্ত্রী অবজ্ঞা মিত্র সারা জীবন অফিস আর ওভারটাইমের পাঁকে জড়িয়ে থাকবে, এবং প্রতি সন্ধ্যায় কলকাতার কৃপণ আকাশে যখন এক চিলতে চাঁদ অনিচ্ছায় হেসে উঠবে, অথবা ওই জানলার ফাঁক দিয়ে দু একটা ম্লান নক্ষত্র যখন মিট করে উঁকি দেবে সারা দিনের জমাট ধোঁয়াটা সরিয়ে, তখন তুমি বরাবরের মতো আমার কাছে এসে এমনি করে মিথ্যে সান্ত্বনা দেবে। তুমি আবার ভালো হয়ে উঠবে সৌমেন। ডক্টর বোস থেকে ডক্টর দত্ত থেকে ডক্টর পাকরাশি থেকে আরো কত সবাই তোমায় একই কথা বলে চলবে, ফর নাথিং মিসেস মিত্র, ফর নাথিং। আর তুমি তাই শুনে দ্বিগুণ দম নিয়ে নতুন করে আমার সামনে সে মিথ্যে অভিনয় করবে। অভিনয় না, ঠিক অভিনয় নয়, মিথ্যে সান্ত্বনা। আসলে অপর্ণা, আমি নিজে এক সময় শুধু অভিনয় নিয়েই ছিলাম, তো তাই যখন যে কোনো ব্যাপারে অভিনয়ের রেশ পাই। এনিওয়ে, লেট আস সেলিব্রেট দিস ইভিনিং। তোমার অভিনয় জীবনের কথা সব সময় মনে পড়ে, তাই না? পরে অপু, স্মৃতি নিয়েই তো সময় কাটাই, স্মৃতি নিয়েই তো বেঁচে আছে।
মাত্র 8-10 বছর আগের কথা ভুলে যেতে পারি? অথচ কি অকৃতজ্ঞ দেখো এখনকার মানুষ। যে লোকটা হাজার হাজার দর্শকের সামনে দেবদাস, ওথেলো, হেক্টর, বালি, আওরঙ্গজেব সেজেছে, যে লোকটা রাতের পর রাত, বছরের পর বছর মুগ্ধ করেছে সহস্র সহস্র মানুষকে, যে লোকটা প্রাণ দিয়ে সেবা করতে চেষ্টা করেছে বাংলার রঙ্গমঞ্চকে, সেই লোকটা যখন নেই, যখন একটা অ্যাক্সিডেন্টের শয্যাশায়ী হলো, তখন থেকে সে ফুরিয়ে গেল, সেও হয়ে উঠলো পাস্ট টেন্স। কেউ তো সম্বন্ধে আজ আর কোনো খোঁজ নেয় না, কেউ জানতে চায় না কোথায় গেল আমাদের সেই প্রিয়তম শিল্পী, কোথায় গেল। কে কার কথা মনে রাখে অপর্ণা? সময় বড় নির্মম। এত বড় একটা ডাস্টার হাতে নিয়ে দাঁড়িয়ে আছে সে, আজ যার নাম ব্ল্যাকবোর্ডে বড় বড় করে উঠছে, কাল ভোর হওয়ার আগেই ওই ডাস্টার তার নাম মুছে দিচ্ছে। মানুষকে দোষ দিও না অপর্ণা, এ দেশের মানুষ দারিদ্র্যে, অভাবে ক্ষয় হয়ে যাওয়া হতভাগ্যের খোঁজ নেয় না, কিন্তু কিন্তু মরে গেলে তার গুণকীর্তনের বন্যা বইয়ে মূর্তি গড়ার প্রস্তাব দেয়। তো তোমার মনে আছে মানিক বন্দ্যোপাধ্যায় মরার পর 1 লরি ভর্তি ফুল মৃতদেহর অনুগমন করেছিল? অথচ ওই ফুলের অর্ধেক দাম দান পেলে হতভাগ্য সাহিত্যিক তার ফুসফুস থেকে আর কটা দিন চালু রাখতে পারতেন। থাকবে ওসব কথা। বিস্মৃতির একান্তে দাঁড়িয়ে এখন মনে হয় এক হিসেবে ভালোই আছে অপু। তুমি তো জানো অনুকম্পা আমার সহ্য হয় না, একদম না। লোকে দলে দলে এসে আমায় দেখে বলবে, আহারে কত বড় অভিনেতা ছিলেন, কত নাম ডাক, আর আজ আহারে ভাবতেও অসহ্য লাগছে। আনবিয়ারেবল। রোমান্স কান্ট্রিমেন, show me no sympathy for heaven's sake. Hector takes no sympathy. তোমার মনে আছে হেক্টর করার পর স্টেটসম্যান লিখেছিল দ্য মোস্ট আনফরগেটেবল রোম্যান্স। সে একদিন তুমি তখন আমার মৃত্যু দৃশ্য থাকলেই কাঁদতে, পরে মেকআপ মুছে সশরীরে হাজির হয়ে বলতাম, ইয়েস ম্যাডাম। অপু মানুষ সব ফিরে পায়, কিন্তু ফেইল টিচার্স উই আর, উই নেভার গেট ব্যাক আওয়ার এজ, নেভার। সৌমেন মনে পড়ে তুমি আমাকে দিয়ে যেবার প্রথম অভিনয় করালে রক্তকরবীতে নন্দিনী? তুমি ক্ল্যাপ পেয়েছিলে প্রথম অভিনয়েই, অপ্রত্যাশিত অভিনন্দন। অভিনয় শেষে মশাইয়ের কি গর্ব, প্রাউড হাজব্যান্ড। তুমিও তো মুখে নকল গাম্ভীর্য ফুটিয়ে কোন এক পত্রিকাকে গ্রিন রুমে ইন্টারভিউ দিলে। মোটেই নকল গাম্ভীর্য নয়, যথেষ্ট হাসি মুখ ছিল আমার। ঘাবড়ে গিয়েছিলে প্রথমে। পত্রিকার সাংবাদিক বললেন, এমন চমৎকার অভিনয়, এর আগে কি কি বই করেছেন? আমি বলেছিলাম এই প্রথম। অভিনয় করার ইচ্ছেই ছিল না কোনোদিন, আমার হাজব্যান্ডের অনুপ্রেরণাতেই নামতে হলো। সাংবাদিক বলে উঠলেন, ও তিনি তো প্রাতঃস্মরণীয় অভিনেতা। দূর, তোমার হাজব্যান্ডের দিকে তখন আর কেউ তাকাচ্ছিলই না। তাকাবে কি করে? মশাই তখন বাইরে দাঁড়িয়ে সগর্বে সিগারেট ফুঁকছেন আর বন্ধু বান্ধবদের বোঝাচ্ছেন অপর্ণাকে দিয়ে ডেসডিমোনা দারুণ একটা এক্সপেরিমেন্ট হবে মনে হয়। জীবনের শেষ অভিনয় ডেসটিমোনা তো তুমিই করেছিলে। সেই একই বছর তুমি ওথেলো। কি ভয় পেয়েছিলাম প্রথমে। তুমি সিনে ঢুকবার আগে বলে, ভয় কি, ভুলে যাও তুমি অপর্ণা মিত্র, মনে করো তুমিই হচ্ছ ডেসডিমোনা। অভিজ্ঞতা লব্ধ বাণী। আচ্ছা এই ধরো তো সেই জায়গাটা কোনটা? ধরো না, ডেসটিমোনা। প্রভু শয্যা প্রস্তুত। কোন শয্যা? ছলনার। কি কথা প্রভু? ভেবেছ ওথেলো একান্ত নির্বোধ? ভ্রষ্টা তুমি, নষ্টা তুমি, বিশ্বাসঘাতিনী। ঈশ্বর জানেন অপবাদ প্রাপ্য নয় মোর, সর্বজন জানেন, জানেন ঈশ্বর, আর জানে এই মন, তোমাকে নিয়েই শুধু ক্ষুদ্র এ জীবন। বেশ, তবে প্রশ্ন করি, উত্তর দাও। রুমাল কোথায়? উত্তর দাও, কোথায় আমার দেওয়া সেই রুমাল? বলেছি তো প্রভু, হারায় ফেলেছি, কিংবা ঘটে গেছে ভ্রম অনবধানতায়, ক্ষমমর ভ্রম। ইয়াগোর ইঙ্গিত যথার্থই ঠিক। আয় মানুষ, কত সহজে শিকার তুমি নারীর ছলনার। ডেসটিমোনা, গত রাত্রে উদ্যানেতে যত গুপ্ত ব্যভিচার, যত হত্যা বিশ্বাসের, আজ রাতে তার মূল্য চাই। ঈশ্বর জানেন আমি অপাপবিদ্যা। চুপ। পাপ মুখে ঈশ্বরের নাম নিতে নেই। ঈশ্বর জানেন, হয়তো জানেন কত উন্মাদনা থাকে ভালোবাসায়, হয়তো জানেন তিনি কত সহজ বিশ্বাসে তোমাকেই ঘিরেছিল জীবন স্বপন, হয়তো জানেন।
কেন তবে লোকে ভালোবাসে? কেন লোকে প্রাণ দেয় প্রেম প্রতিষ্ঠায়? আজ আজ সব ভুল আর ছলনার জাল ছিন্ন করি, ডেকে আনি সেই চরম লগ্নকে। তবে তাই হোক, শেষ পরিণতি নেমে আসুক। প্রেমের ছন্ন নয়। লাগছে, লাগছে শোভন। গলা ছাড়ো। এ কি তোমার ক্রাচটা পড়ে গেল? ওটো ওটো, উঠে বসো। এমন ভাবে আমার গলাটা টিপে ধরেছিল, ভাগ্যিস ক্রাচটা পড়ে গেল। দুঃখিত, নইলে সরি সরি, আমি বাথরুম থেকে একটু চোখে মুখে জল দিয়ে আসি। দুঃখিত, গলায় চাপটা বেশি পড়ে গেল। আসলে ক্রাচটা পড়ে যাওয়ায় অপর্ণা বাথরুমে গিয়ে জল দিচ্ছে চোখে মুখে। আমি কিন্তু উপলব্ধিটা না, না, আজ পঙ্গু সৌমেন মিত্র স্মৃতি ছাড়া কাউকে খুন করতে পারবে না তুমি, কাউকে না, কোনো ক্ষমতা নেই। এমনকি অভিনয়ের পালাটা কোনো অভিনয় না। ইয়েস, কামিন। নমস্কার। ওয়ার ইজ অপর্ণা? অপর্ণা মিত্র? আপনি? আমি ওর অফিসার রবিন বোস। ও, আমি তার বলতে হবে না, বলতে হবে না। আপনার ওই পঙ্গু দেহ আর হেল্পলেস দৃষ্টি দেখেই বুঝে নিয়েছি আপনি সেই আনফর্চুনেট মিস্টার মিত্র। আপনার নিখুঁত পর্যবেক্ষণ শক্তির জন্য ধন্যবাদ। আপনি বসুন, অপর্ণা এক্ষুনি আসবে। আপনি বসুন। আপনার গলার সঙ্গে পাও একটু টলছে। সরি সরি, একদম পার্টি থেকে ডিরেক্ট আসছি কি তো। হয়েছে? কে? ও, আপনি এখন এখানে? সারপ্রাইজ। স্যার, এটা আমার বাড়ি স্যার। আই নো, এবং আমার আসবার উপযুক্ত জায়গাও নয়, তবু এলাম। কারণ দাশগুপ্তর সেই পার্টি একটু জমে উঠতেই ওই রায়, মুখার্জি, সিনহারা একসঙ্গে ঝাঁপিয়ে পড়ল। কোথায় মিস্টার বোস? আপনার ছায়ার সঙ্গিনী সেই অপর্ণা কোথায়? Where is that sweet girl? স্যার, ব্যাস, আমার মাথাটা ধাঁ করে ঘুরে গেল। তাই তো অপর্ণা আজ অফিসেই বলেছিল, আজ আপনার সঙ্গে বেড়াতে যাব না স্যার, আজ আমাদের বিবাহ বার্ষিকী। ব্যাস, যেই কথাগুলো মনে পড়লো অমনি একটা তীব্র অনুশোচনায় ক্ষতবিক্ষত হলাম। স্যার, এটা আমার বাড়ি স্যার। মেয়েটাকে এমন দিনে কিছু প্রেজেন্ট করলাম না। ব্যাস, মিস্টার মেনচিসকে কন্ট্যাক্ট করলাম, এই খামখানা জোগাড় করে নিউ মার্কেট থেকে ফুলটুল কিনে ড্রাইভারকে বললাম, অপর্ণাকে যেই গলিটায় নামিয়ে দাও তা চিনে যেতে পারবে তো এই রাত্রিরে? ড্রাইভার বললে ইয়েস স্যার। ব্যাস ব্যাস, সোজা তোমার এইখানে। এই নাও, এতে তোমার সেই জিনিসটা আছে। আর এই নাও সামান্য প্রেজেন্ট। প্রেজেন্টের দরকার কি ছিল স্যার? কে হলো না, আমায় এক্ষুনি ফিরতে হবে। আজ মিডনাইট পর্যন্ত চলবে পার্টি। নাও নাও। স্যার, Yes, that's like a good girl. আচ্ছা চলি, পরে কথা হবে। আই এম সরি স্যার। মানে আজ এমনভাবে এলেন যে আমি আপনাকে... তুমি তো আমায় নিমন্ত্রণ করনি,
আমি সারপ্রাইজ দিতে এসেছিলাম। আই হ্যাভ ডান মাই ডিউটি, দ্যাটস অল। চলি, বাই। গুড উইশেস টু বোথ অফ ইউ। না, ভুল হলো। তোমার প্রতি আমার সিম্প্যাথি রইল অপর্ণা, শুভেচ্ছা তো রইলই। ওয়েল, কাল বাকি কথা হবে। ভালো কথা, কাল কিন্তু রামস্বামীর পার্টি, যেতেই হবে। ওকে, চলি, বাই। ওকে বসতে বলো অপর্ণা, আমি ও ঘরে যাচ্ছি। না, ও বসবে না, চলে গেছে। আমি ভাবতেও পারিনি। আমি কিন্তু কত আগে ভেবে নিয়েছি দেখো। তবে ভদ্রলোক যতটা রসিক ভেবেছিলাম সম্ভবত ততটা নন। নইলে এই অবস্থায় এমন একটা পবিত্র দিনে আমাদের বাড়িতেই প্রথম এসেই তোমার সাজানো ব্যাপার ট্যাপারগুলো এমনভাবে আউট করে দিয়ে না, গেলেন। সৌমেন, না না, বিশ্বাস করো, প্লিজ বিশ্বাস করো। তুমি যা ভাবছো তা আমি তোমায় বোঝাতে পারছি না, বোঝাতে পারছি না। আমি যে আর কিছু বুঝতে চাই না অপর্ণা। তোমাকে যে বুঝতে হবেই। তার মানে তুমি এখনো বলবে যে ভদ্রলোক যীশু খ্রিস্টের চাইতেও নিষ্পাপ না। এবং তুমি গঙ্গার চাইতেও পবিত্র? হয়তো না, হয়তো। হয়তো সৌমেন। ওই উপহারের খামটা, এই ফুল বাক্স ইত্যাদি, আর ওই যে চলে গেল একটা বিশ্রী মাতাল তোমার অফিসার, যার পার্টি সঙ্গিনী হয়ে তোমায় প্রতিদিন ওভারটাইম করতে হয়। সৌমেন, অনেক মুহূর্ত এরকম জীবনে আসে যখন মানুষকে অসহায়ভাবে মিথ্যের পাকে জড়িয়ে পড়তে হয়। তার ইচ্ছে, দুঃখ, যন্ত্রণা সবকিছু নিয়েও তাকে সেই পাক থেকে সে বেরিয়ে আসতে পারে না। পারে না, না চায় না, কারণ পাকি তখন তার কাছে অনেক বড় আশ্রয়। সৌমেন, সৌমেন, ভিক্ষে চাইছি আজকের দিনটা অন্তত। আজকের দিনটায় আমার আজকের দিনটাতেই এমন এক স্বর্গীয় দৃশ্য দেখতে হবে। কে ভেবেছিল অপর্ণা? ভাবতে অবাক লাগছে। কি স্পর্ধা তোমার, কিংবা কি আশ্চর্য সাহস যে 60-এর দশকে মঞ্চের সবচেয়ে নামি আর দামি অভিনেতার সঙ্গে তুমি স্থূল অভিনয় করে ভাবছো দুর্ভাগ্য আর দুর্ঘটনার শিকার একটা হতভাগ্যের সঙ্গে কেমন মজার কানামাছি খেলছি। কানামাছি, কানামাছি। তুমি আমাকে শিখিয়েছো, আমি জানি না। আমি তোমায় কি করে বোঝাবো সৌমেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে খামটা তুমি দেখছো, তুমি কি ভাবছো আমি জানি না, কিন্তু এর মধ্যে কোনো প্রেমপত্র নেই, টাকা পয়সা বা গোপন কিছু নেই। এটা তোমাকে ভিয়েনায় নিয়ে গিয়ে চিকিৎসা করাবার ব্যবস্থাপত্র। বিশ্বাস করো, এটা আমার অনেক স্বপ্নের, অনেক যন্ত্রণার, অনেক চেষ্টার মূল্যে জোগাড় করা সৌমেন। দিনের পর দিন, রাতের পর রাত এমনই একটা স্বপ্নের জন্য আমি সব কিছু সহ্য করেছি সৌমেন। আমি কেন যে কে জানে বিশ্বাস করতে চাই যে আমি তোমাকে ভালো করে তুলতে পারবোই, কিন্তু একবারও ভাবিনি আজ এইভাবে এমন একটা দমকা হওয়ার মতো এটা আমার হাতে আসবে। ভাবিনি সৌমেন, একটু বিশ্বাস করো, আমি ভাবিনি। তুমি বিশ্বাস করছো না? না, এই যে দেখো, পড়ে দেখো, আরে দেখো না, এই যে মিস্টার মেনজিসের রেকমেন্ডেশন। সৌমেন দেখো না, সৌমেন, এই যে মিস্টার মেনজিসের রেকমেন্ডেশন। সৌমেন, কিছু বলতে পারছি না সৌমেন, আর কিছু বলতে পারছি না। এত কাঁদছো কেন অপু? আমরা সবাই বোধহয় এমন করে সব উজাড় করে দিয়ে এক একটা মিথ্যা স্বপ্নকে কিনে আনতে চাই। কাঁদতে নেই অপু, আমিও তো তোমার মতোই অনেক যন্ত্রণায় রোগে আক্রান্ত। আমায় ভুল বোঝো এসো অপু। আমরা আমাদের 10ম বিবাহ বার্ষিকীটা ব্যর্থ না হতে দিয়ে এই নিউ মার্কেটের দামি ফুলগুলো আর হাগার মেশানো সুখ ও স্বপ্ন দিয়েই সেলিব্রেট করি। আবার না হয় সোনালি স্বপন, দুজনেই মিলে করিব বপন। আবার না হয় সিন্ধু পারে নতুন সূর্য তুলিবে থান। আজ মরা কোটালেই দুকুলে ছাপায়ে আসে ভরা গঙ্গার
নতুন বান।